বিকেল হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই আজকে বানিয়ে নিচ্ছি পাস্তা। প্রথমেই একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, দিয়ে এটাকে ভিনিগার দিয়েছি 1 চামচ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে ওটা সেদ্ধ হোক আর এদিকে সব কাটাকুটি করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিচ্ছি। ওইদিকে পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ওটাও সিদ্ধ হয়ে গেছে। ওটাকে একটা ছাকনার মতো জায়গায় ঢেলে নিয়েছি, তারপর ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তারপর এদিকে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দুটো ডিমকে দিয়ে ভালো করে ডিমটিকে ভেজে নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আবারও পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দিতে হবে রসুন কুচি, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা কুচি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো, ওটাকেও ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে টমেটো, সোয়া সস আর চিলি সস, এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তারপর ওদিকে মশলা তো কষানো হয়েই গেছে, ওটার মধ্যে দিয়ে দিতে হবে ওই সিদ্ধ করে রাখা পাস্তাটাকে। এটাকে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলাগুলো পুরো পাস্তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওটার মধ্যে দিয়ে দিতে হবে ডিমের টুকরো, যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সসের, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরেই রেডি হয়ে যাবে পাস্তা। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আমি দিকে ওপরে পেঁয়াজ কুচি আর কিছুটা শসা কুচি দিয়ে রেডি করে নিয়েছি।